ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের তারিখটি হলো ফেব্রুয়ারি মাসের 10 তারিখ 2026 খ্রিস্টাব্দ, মাঘ মাসের 27 তারিখ 1432 বাংলা সন বা বঙ্গাব্দ এবং বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার অনুযায়ী শাবান মাসের 21 তারিখ 1447 হিজরি। আজকে আমরা ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে বাংলা ভাষ্যে বা ভাষায় 172তম পর্ব উপস্থাপন করব ইনশাআল্লাহ। এবং এই পর্বে আমরা সূরা মুমিনুন, পবিত্র কোরআনের 23 নম্বর সূরা আল মুমিনুন এর 1 নম্বর আয়াত থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত উপস্থাপন করব এবং তার আগে কিছু প্রাসঙ্গিক বক্তব্য উপস্থাপন করব। আমরা যে কিতাবগুলি সাহায্য গ্রহণ করে থাকি সেই কিতাবগুলির মধ্যে একটি হচ্ছে এক নজরে কোরআন, ডক্টর মিজানুর রহমান আজহারি মহোদয় কর্তৃক সংকলিত বা লিখিত, এবং আরেকটি হচ্ছে আলা হযরত ইমাম মোহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তরজমায়ে কোরআন কানজুল ঈমান ও হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তাফসির নূরুল ইরফান, এই দুইটির সমন্বয়কৃত বাংলা অনুবাদ যেটি করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। আজকে আমরা সূরা আল মুমিনুন বা শুধু সূরা মুমিনুন এর কিছু প্রাসঙ্গিক কথা উপস্থাপন করি সবার আগে। এই সূরাটি মক্কায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের শেষ দিকটায় নাজিল হয়েছিল। পবিত্র কোরআনে বর্তমান বিন্যাস অনুযায়ী এটি 23 নম্বর সূরা, কিন্তু নাজিল হওয়ার সময় এটি ছিল 74তম সূরা। এটাতে 118টি আয়াত আছে। নামের রহস্য হচ্ছে মুমিনুন শব্দটি মুমিন শব্দের বহুবচন। মুমিন হচ্ছে এক বচন, মুমিনুন বহুবচন, যার অর্থ হচ্ছে আল্লাহর বাণীকে সত্যায়নকারী, সত্য বলে মেনে নেওয়া ব্যক্তি, ইমানদার ইত্যাদি। এই সূরার বিশাল অংশ জুড়ে রয়েছে মুমিনদের আলোচনা, যেখানে তাদের বৈশিষ্ট্য, তাদের করণীয় ও তাদের পুরস্কারের আলাপ তোলা হয়েছে। এইসব কিছু বিবেচনায় রেখেই এই সূরার নাম রাখা হয়েছে মুমিনুন। এই সূরার শুরু এবং শেষের মধ্যে সম্পর্কটি সুন্দর। সূরাটির প্রথম আয়াতে আল্লাহ তাআলা সফল ব্যক্তিদের পরিচয় দিয়েছেন, মুমিনরা সফল, আর শেষে দিলেন ব্যর্থ লোকদের পরিচয়। এই পর্বে আমরা প্রথম অংশ শুনব মুমিনরা সফল, এবং কয়েকটি পর্ব পরে শেষের অংশ শুনব, সেটা হলো অবাধ্যতার পথ বেছে নেওয়া লোকেরা কখনো সফল হবে না। এই সূরার সঙ্গে পূর্ববর্তী সূরার একটি সম্পর্ক আছে, সেটি হলো এই সূরার আগে সূরা হলো সূরা হজ, যেটি আমরা 5টি পর্বে শেষ করেছি। সর্বশেষ পর্ব 171তম পর্ব ছিল, আর এটি হচ্ছে 172তম পর্ব। সেই সূরা হজে যার শেষের দিকে আল্লাহ তাআলা বলেছেন, যারা ঈমান এনেছ তোমরা রুকু সাজদা করো, আনুগত্যের মাধ্যমে তোমাদের রবের সামনে নতি স্বীকার করো, কল্যাণমূলক কাজ করো যাতে সফল হতে পারো। আর এই সফলতা নামাজের আলোচনা দিয়েই এই নতুন পরবর্তী সূরা আল মুমিনুন আরম্ভ হয়েছে। এই সূরার শানে নুজুল সম্বন্ধে বলা আছে এরকম, এই সূরার শুরুতেই আল্লাহ মুমিনদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন, আর এই সব বৈশিষ্ট্যের কারণে মুমিনরা যে সফল সেই ঘোষণাও দেওয়া হয়েছে। আর যারা মুমিন নয় তাদেরকে নানাভাবে বোঝানো হয়েছে। মানুষের জন্ম, আসমান জমিন ও অন্যান্য প্রাণীর মধ্যে অনেক নিদর্শন আছে, যেগুলো দেখে আল্লাহর উপর ঈমান আনা অনেক সহজ হয়। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের যে বাণী নিয়ে এসেছেন
তা সত্য বলে মানা যায়। পরকালের ব্যাপারে যে হুঁশিয়ারি দিয়েছেন তাতে বিশ্বাস আনা যায়। আর এগুলো দেখে যদি কেউ বিশ্বাস না আনে তাহলে এটা নতুন কোনো বিষয় নয়, বরং এটা আগেকার লোকদের রীতি। তারাও সত্য থেকে মুখ ফিরিয়ে নিত, রাসূলদের অবাধ্য হতো, পরিণতিতে তাদের কপালে জুটেছে ভয়াবহ শাস্তি। সুতরাং তোমরাও যদি ওই একই কাজ করো তাহলে ফলাফলও তেমনই পাবে। তখনকার মুশরিকদের আরেকটি বাতিক ছিল, তারা মনে করত তারাই সঠিক পথে আছে, তাই আল্লাহ তাদের দেবতাদের নেক নজরে তাদের এই ভরপুর প্রাচুর্য আর মুসলিমরা নেহাত ভুলের মধ্যে পড়ে আছে। নইলে কি আর এমন দুর্দশায় পড়ে থাকে? আল্লাহ তাআলা এই সূরা নাজিল করার মাধ্যমে তাদের এই ভুলও ভাঙিয়ে দিলেন যে প্রাচুর্য কখনো আল্লাহর কাছে দামি হওয়ার মাপকাঠি নয়, বরং মাপকাঠি হলো আল্লাহ ভীতি, যেটা তোমাদের মুশরিকদের মধ্যে নাই। মোট কথা, আল্লাহ তাআলা মুমিনদেরকে সুসংবাদ ও কাফিরদেরকে সতর্কবার্তা দেওয়ার জন্যই এই সূরাটি নাজিল করেছেন। এই সূরার ফজিলত সম্বন্ধে লেখা আছে গুরুত্বপূর্ণ কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উপর 10টি আয়াত নাজিল করা হয়েছে, যে তার ঠিকঠাক মতো আমল করবে সে জান্নাত পাবে। এরপর তিনি সূরা মুমিনুনের প্রথম 10টি আয়াত পাঠ করে শোনান। তিরমিজি শরীফের 3173 নম্বর হাদিস। আমরা এখন দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন উসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন উসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন উসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم। আমরা এখন বাংলা অর্থ উপস্থাপন করছি। قد أفلح المؤمنون, নিশ্চয়ই সফল কাম হয়েছে ইমানদারগণ। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজের মধ্যে বিনীত নম্র হয়। এখানে একটি টিকা আছে, পেজ 905 905 নম্বর পৃষ্ঠার টিকা নম্বর 7। যে কথাটি হচ্ছে যারা নিজেদের নামাজের মধ্যে বিনীত নম্র হয়, এই প্রসঙ্গে টিকাতে বলা হচ্ছে, এ থেকে বোঝা গেল যে নামাজের অবস্থায় তাদের অন্তরসমূহে মহান রবের ভয় এবং অঙ্গ প্রত্যঙ্গে প্রশান্তি থাকে, দৃষ্টি যথাস্থানে স্থির থাকে, নামাজে কোনো অনর্থক কাজ করে না, ধ্যান নামাজের মধ্যে থাকে। নামাজ কায়েম করার অর্থ এটাই।
আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুন। আয়াত ৩, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং যারা অনর্থক কথার দিকে দৃষ্টিপাত করে না। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুনা ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং যারা যাকাত প্রদান করে থাকে এবং যারা যৌনাঙ্গগুলোকে সংযত রাখে। আয়াত ৬, ইন্না আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, নিজেদের পত্নীগণ অথবা তাদের ওই শরীয়ত সম্মত দাসীদের নিকট ব্যতীত যারা তাদের হাতের মালিকানাধীন, এতে তাদেরকে তিরস্কার করা হবে না। আয়াত ৭, ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন, সুতরাং যারা এই দুই প্রকার ব্যতীত অন্য কিছু কামনা করে তারাই সীমা লঙ্ঘনকারী। ৮, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এবং ওই সব লোক যারা তাদের আমানতগুলো ও নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করে। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, এবং যারা নিজ নিজ নামাজের প্রতি যত্নবান হয়। একটু আগে শুনেছি নামাজ কায়েম করে, এবং এখন শুনলাম যারা নিজ নিজ নামাজের প্রতি যত্নবান হয়। এ প্রসঙ্গে টিকা নম্বর 9, পেজ নাম্বার 906। নামাজের হেফাজতের 3টা পন্থা আছে: সবসময় নিয়মিতভাবে পড়া, সঠিক সময়ে পড়া, এবং সঠিক পন্থায় ওয়াজিব সুন্নাত মুস্তাহাবাদি সহ পড়া। নামাজ পড়া পূর্ণতা নয়, বরং নামাজ কায়েম করা এবং এর হেফাজত করাই হচ্ছে পূর্ণতা। সুফি সম্প্রদায়ের অভিমত অনুসারে নামাজের হেফাজত হচ্ছে এমন সব গুনাহ থেকে বেঁচে থাকবে যেগুলোর কারণে নেকি, নামাজ ইত্যাদি বরবাদ হয়ে যায়। সম্পদ উপার্জন করা ভালো, সম্পদ উপার্জন করে তা রক্ষা করাও খুব ভালো কাজ। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নামাজ, রোজা ও হজ ইত্যাদি যথাযথভাবে পালন করতে পারি। উত্তম পন্থায় এইসব সম্পদ যেন গন্তব্যস্থলে পৌঁছায়। আয়াত নম্বর ৯, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, এবং যারা নিজ নিজ নামাজের প্রতি যত্নবান হয়। ১০, এসব লোকই উত্তরাধিকারী। উলাইকা হুমুল ওয়ারিসুন, এসব লোকই উত্তরাধিকারী। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, এসব লোকই উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? যারা ফেরদাউসের উত্তরাধিকার পাবে। ফেরদাউস জান্নাতুল বেহেশতের মধ্যে নাম, তারা তাতে চিরস্থায়ী হয়ে থাকবে, অর্থাৎ সেখানে না মৃত্যুবরণ করবে না সেখান থেকে বহিষ্কৃত হবে। কারা উত্তরাধিকারী হবে জান্নাতুল ফেরদাউসের? যারা নিজ নিজ নামাজের প্রতি যত্নবান হবে, নামাজ কায়েম করবে, আমানতগুলো রক্ষা করবে, প্রতিশ্রুতি রক্ষা করবে, যৌনাঙ্গকে হেফাজত করবে, নিজের পত্নীগণ ব্যতীত অন্য কোথাও যাবে না, যাকাত প্রদান করবে, অনর্থক কথার দিকে দৃষ্টিপাত করবে না, নামাজের মধ্যে বিনম্র হবে। আমি আবার রিপিট করি, আয়াত ১ থেকে নিয়ে যে কথাগুলো বলা হয়েছে, নিশ্চয়ই সফলকাম হয়েছে ইমানদারগণ, এবং তাদের বৈশিষ্ট্য এরূপ: তারা নামাজের মধ্যে বিনম্র, অনর্থক কথার দিকে দৃষ্টিপাত করে না, যাকাত প্রদান করে থাকে, যৌনাঙ্গগুলোকে সংযত রাখে, নিজেদের পত্নীগণ বা শরীয়ত সম্মত দাসীদের ব্যতীত অন্য কোথাও গমন করে না, তাদের আমানতগুলো প্রতিশ্রুতি রক্ষা করে, নিজ নিজ নামাজের প্রতি যত্নবান হয়, তারাই হলো উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য তারা অধিকার পাবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।